হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার বেঙ্গলি ব্লগ। তো আজকে আমি দেখাতে চলেছি রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদন ইজ দ্য বেস্ট প্লেস ফর টিনেজার্স আর এভরি এজেস পার্সন ক্যান গো দেয়ার। তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর আর্ট, কালচার অ্যান্ড মিউজিক। তো তোমরা যদি খুব ভালো একটা শান্ত পরিবেশ, বেশ ভদ্র সভ্য একটা কোনো জায়গায় যেতে চাও, একদম সোজা বাংলায় বলতে গেলে, তো সেই রকম একটা জায়গা হচ্ছে এই রবীন্দ্র সদন। এখানে গেলে তোমরা বিভিন্ন ধরনের আর্ট, কালচার, মিউজিক আর কি বাঙালির যত রকমের সংস্কৃতি আছে সব তোমরা এখানেই দেখতে পাবে। আর সারা বছরে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে বাঙালির আর্ট কালচারগুলোকে এখানে এক্সিবিট করা হয়, বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়। এছাড়া বিভিন্ন আর কি বাংলার বিভিন্ন শিল্পীদের নিয়ে এখানে প্রোগ্রাম করা হয়। আর রবীন্দ্র সদনে অবস্থিত নন্দন সিনেমা হলের কথা তোমাদের কি বলবো, এটা তো তোমরা সবাই জানো। আর এখানে আর কি টিকিট আর কি 30 টাকা থেকে তোমরা এসি সিনেমা হলে বসে আর কি সিনেমা দেখতে পারবে। এটাই হচ্ছে নন্দন সিনেমা হল। আর এছাড়া এখানে রবীন্দ্র সদনের ঠিক পাশে এরকম একটা ফোয়ারা টাইপের করানো আছে, যেটাতে আর কি লাইটিং শো হয়। এখানে বসে তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আর তোমাদের নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। বেশ ভালো একটা মনোরম পরিবেশ জায়গা এখানে আর কি, সব এজের জন্য আর কি অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা। তো রবীন্দ্র সদনে গেলে আমার মতে রবীন্দ্র সদনের মেন অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এখানকার আর কি যে আর্ট এর যে জায়গাটা আছে, যেটাকে ফাইন আর্টস বলা হয়। তো এইটাই হচ্ছে রবীন্দ্র সদনের সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিং প্লেস আমার কাছে। তো আমি গেলে অবশ্যই একবার আর কি ওই জায়গাটাতে যাই, যেটাকে ফাইন আর্টস বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের আর কি তোমরা আর্টস দেখতে পাবে, বিভিন্ন ধরনের ড্রয়িং, যেগুলোকে আর কি এক্সিবিট করা হয়, যেগুলোকে প্রদর্শনী আকারে আর কি দেখানো হয়। তো এটা ভীষণই ভালো একটা অপরচুনিটি। তোমরা যদি কেউ এরকম আর্ট বা এক্সিবিট করতে চাও তো এখানে অবশ্যই যেতে পারো। তো যারা এরকম আঁকতে ভালোবাসো বা আর্ট ভালোবাসো তারা অবশ্যই একবার ফাইন আর্টস ভিজিট করো। তোমাদের মাস্ট ভিজিটেড প্লেস এটা, যারা আর্ট আর কি ভালোবাসে তাদের জন্য এটা ভীষণই সুন্দর একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের আর্ট প্রদর্শন করা হয় আর বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টদের আর কি আঁকাগুলোকে নিয়ে এখানে আর কি এক্সিবিশন করা হয় বা এক্সিবিট করা হয়। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা এই টাইপের আরও কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ড্রয়িং করা বা আঁকা কোনো আর্ট যদি তোমরা এই নন্দনের ফাইন আর্টসে বা আর্ট গ্যালারিতে এক্সিবিট করতে চাও তাহলে অবশ্যই আমার আর কি ভিডিওতে কমেন্ট করে জানিও। তাহলে আমি তোমাদেরকে যদি হেল্প করতে পারি তো হেল্প করে দেব, যাতে তোমাদের ছবিগুলো আর কি ওখানে এক্সিবিট করা হয়। তো এরকম যদি কেউ থাকো তো নিশ্চয়ই জানিও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা নন্দনে গেলে অবশ্যই আর কি কমেন্ট করে জানিও যে নন্দন বা রবীন্দ্র সদন তোমাদের কেমন লাগলো। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর তোমরা অনেক টাইপের আর কি ফাংশন দেখতে পারবে। আর্ট গ্যালারিতে গেলে, ফাইন আর্টসে গেলে অনেক ধরনের আর কি তোমরা আর্ট দেখতে পারবে বা তোমরা বিভিন্ন ধরনের যে শিল্পকলাগুলো দেখতে পারবে। তো এগুলো তোমাদের অবশ্যই মুগ্ধ করবে। তো গেলে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, জানাতে কিন্তু ভুলো না। আর সবাই ভালো থেকো আর আমাকে যেমন সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করতে থেকো।